সকালবেলা রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি লাকমাছড়াতে। তবে এখানে এসে মনটা খারাপই লাগলো। এর আগের বার যখন লাকমাছড়ায় এসেছিলাম তখন এখানে আরও অনেক বড় বড় পাথর ছিল আর জায়গাটা আরও অনেক সুন্দর ছিল। কিন্তু এখানকার স্থানীয় লোকজনরাই এখানকার বড় বড় পাথরগুলো তুলে নিয়ে গিয়েছে। শুধুমাত্র যে অংশটা ভারতের মধ্যে পড়েছে সেই অংশটাতেই পাথর রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার অনুমতি নেই। আমরাই আমাদের দর্শনীয় স্থানগুলোকে নষ্ট করছি, এটা ঠিক না। আমাদের উচিত আমাদের দর্শনীয় স্থানগুলোকে সংরক্ষণ করা। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সংরক্ষণ এবং পরিচিতি, যাতায়াত ব্যবস্থা সব কিছুর অভাবেই সেগুলো জনপ্রিয়তা হারাচ্ছে। লাকমাছড়াতে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। খিরি ঝর্ণার জলে পা ভিজালাম আর তারপরেই রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। প্রথমে এই সবুজ টিলা পাহাড়গুলো পার হওয়ার পরে নীলাদ্রি লেক। সবুজ পাহাড় আর নীল আকাশের মিশ্রণে এই লেকের জল নীল রং ধারণ করেছে, আর তাই এই লেকের নাম নীলাদ্রি লেক। বর্ষাকালে এই লেকের জল আরও বেড়ে যায়। এখন জল একটু কম, কিন্তু সৌন্দর্য তাই বলে কম নয়। রোদ ঝলমলে এই দিনে নীলাদ্রি লেকের সৌন্দর্য যেন ফুলে ফেঁপে উঠেছে। এখানেই এদিকে ওদিকে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা ফিরে যাব আমাদের হাউসবোট হিজলে। টেকের ঘাটে অন্যান্য হাউসবোটের সাথে অপেক্ষা করছিল আমাদের হাউসবোট হিজল। ভুনা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা দিয়ে নাস্তা করতে করতে আমরা চললাম পরের লোকেশনে।